কাজী সাহেব, আমি পাত্রী খুঁজে পাইছি। আপনি বিসমিল্লাহ বলে বিয়ে করানো শুরু করেন। গতকালকে যে তুমি আমার বিয়েটা ভাঙলা, তোমার মনে নাই? তোমার কারণে যে তোমার বিয়ে ভাঙছে, তুমি এখন আমাকে বিয়ে করবা। আরে আমি আপনার বিয়ে কখন ভাঙলাম? তো তোমার কারণে আমার বিয়ে ভাঙছে, সেজন্য তোমাকে আমি বিয়ে করবো। ডিসিশন ফাইনাল। কাজী সাহেব, আপনি দাঁড়ায় আছেন কেন? বিয়ে করান। আরে আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? এতে ভাই, আপনার সমস্যাটা কি? আপনি মেয়েটার তোর করে বিয়ে করতে চাইতেছেন কেন? এটা তো ভারী অন্যায়। ভাই, আপনারা শুধু আমার অন্যায়টা দেখতেছেন। এই মেয়ে গতকালকে যে আমার সাথে কত বড় অন্যায় করছে, এটা যদি জানেন, আপনারা নিজ দায়িত্বে এখানে দাঁড়ায় থেকে আমাদের বিয়ে করাবে। শুধু বিয়ে করাবেন না ভাই, আপনারা এই বিয়েতে সাক্ষী থাকবেন। কি অন্যায় করছে আমাদের বলেন তো? এই অন্যায়টা যদি বেশি গুরুতর হয়, তাহলে আমরা এখানে দাঁড়ায় থেকে আপনাদের বিয়ে দিয়ে দেবো। ভাই, আমি আমার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই বাসে করে যাচ্ছিলাম। এই মেয়ে, আমি আমার বউয়ের সাথে কথা বলা অবস্থায় ভিডিও কলে আইসা আমাকে ধরে ধরছে। বুঝছেন ব্যাপারটা? আপনারা বলেন, পৃথিবীর কোন মেয়ে কি মেনে নিবে তার হাজবেন্ড একটা মেয়ের সাথে এরকম জড়াজড়ি করতেছে? মেনে নিবে? মানবে না। এখন আমাকে বিয়ে কে করবে বলেন? এই মেয়েকে উচিত তো, যেহেতু তার কারণে বিয়ে ভাঙছে, তার এখন উচিত না আমাকে বিয়ে করা? এই মেয়ে যেহেতু আপনার বিয়ে ভাঙছে, তাহলে এটা স্পষ্ট বোঝা যাইতেছে এই মেয়ে আপনার বিয়ে করতেছে। আরে কেন বিয়ে করতে চাবো? আমি তো ওনাকে চিনি না। আর কাজী সাহেব, আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন কেন? আপনার একটা মুহূর্ত নষ্ট করবেন না, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। আম্মা জান তো বাবার নাম করতেছেন। আরে বাবার নাম লাগবে না, আপনি খালি কবুল বলেন 3 বার, বাইরে দিতেছে। আমি মরে গেলেও কবুল বলবো না। কবুল বলবো না? না, কবুল যদি না বলছো তাহলে জানলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি 3 পর্যন্ত গুনবো। 3 বলার মধ্যে তুমি যদি কবুল না বলছো, আমি রানিং বাসকে তোমাকে ফেলে দিব। 1, 2, কবুল। আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে মোনাজাত ধরেন।